মাত্র এক রাতের বৃষ্টিতেই গোটা কাটোয়াতে বন্যা হয়ে গেল। এমনকি এই বৃষ্টির জল আমাদের ঘরে ঢুকে আমাদেরকে বাধ্য হয়ে মাছ চাষও করতে হলো। তো পুরো ভিডিওতে আমার পাশে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো দেখলে মানে ভিডিও শুরুতেই যে কি একটা ভয়াবহ পরিস্থিতি। তো আজকে ভাবলাম একটা ভিডিও পোস্ট করি তোমাদের সামনে আজকের এই দিনটা নিয়ে। তো এখন বাজে বেলা 12টা। তো এখনও পর্যন্ত আকাশে প্রচণ্ড মেঘ করে আছে, একদম কালো হয়ে। আর কালকে গত রাতের মানে যে বৃষ্টিতে আমাদের বাড়িঘরের প্রচুর মানে বিচ্ছিরি একটা অবস্থা হয়েছে, সেটাও তোমাদের আজকে আমি দেখাবো। তো কন্টিনিউ মানে পুরো ভিডিওতে আমার পাশে থাকো। তো প্রথমেই তোমাদের আগে আমি আকাশটা শেয়ার করছি। তো আকাশের অবস্থা দেখো, একদম কালো হয়ে মেঘ করে আছে। আর এইগুলো হচ্ছে আমাদের ঘর। তো ঘরের মধ্যে দেখো কিভাবে জল মানে চুয়ে চুয়ে ঢুকেছে আর কি। ঘরে যে ছোটোখাটো ফাটলগুলো থাকে না, সেখান দিয়ে আর কি। তো প্রত্যেকটা ঘরেরই এরকম অবস্থা। আর তারপরে এই যে আমাদের রাস্তা, আর রাস্তার পাশে একটা বিশাল বড় হাইড্রেন আছে। তো এই হাইড্রেনটার অবস্থা দেখো কি বিচ্ছিরি, মানে কত কত জল এখান দিয়ে পাস হচ্ছে। মানে এত স্পিডে জল আসছে, আওয়াজটা শুনলে বোঝা যাচ্ছে, ড্রেনের আওয়াজটা শুনলে। এই ড্রেনের জল কত নিচে থাকে, আর আজকে এত বৃষ্টি হয়েছে যে এত মানে জল। তারপরে চলে আসলাম ছাদে। তো ছাদ থেকে তোমাদের আমি একটা মজার জিনিস দেখাবো। তো আগে দেখো ছাদটা পুরো একদম ভিজে একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে, যেহেতু কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আর ওই যে দূরে দেখছো একটা ফিল্ড, তো ওটা হচ্ছে একটা বল খেলার ফিল্ড আর কি। তো সেখানে এত জল হয়েছে, পুরো সুইমিং পুল হয়ে গেছে। তো ওখানে ছোটোখাটো বাচ্চারা কি সুন্দর ফুটবল খেলে বেড়াচ্ছে এই বৃষ্টির জলের মধ্যে। আর তারপরে এটা হচ্ছে ভিডিও মানে বিকেলবেলার দিকে একটা ভিডিও। বিকেলবেলা আমি আর আমার দিদুন এসেছিলাম গঙ্গার ধারে। তো এই যে এটা হচ্ছে মানে গঙ্গায় জলটা যে নামছে সেখানেরই একটা জায়গা। তো এই যে দেখছো এই দিক দিয়ে গিয়ে ওই যে সামনে একটা সাদা হয়ে আছে, ওখানটা হচ্ছে বিশাল বড় একটা গঙ্গা। মানে গঙ্গার তো তোমরা আগেই দেখেছো। আর এই যে গঙ্গাটার অবস্থা দেখো, পুরো একদম সাদা জলে ভর্তি, মানে একদম বর্ষার জলের কালার যেমন হয় আর কি, একদম সাদা ধবধবে। আর এই বর্ষাকাল মানেই তো জেলেদের অনেক আনন্দ, ওরা অনেক রকমের মাছ টাছ পায় আর কি এই সময়। তো ওদের একটুখানি ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। আর দেখো গঙ্গার জল কতটা বেড়েছে। তো এর আগের শনিবারে যখন আমরা গঙ্গা স্নান করতে এসেছিলাম, তখন মানে এতটা গঙ্গার জল আর কি বাড়েনি। তো এইবার এসে দেখলাম, মানে আজকে এসে দেখলাম যে প্রায় এক মানুষ সমান জল বেড়ে গেছে মাত্র এক রাতের বৃষ্টিতেই। তো এই রকম ভয়াবহ দৃশ্য আমি এর আগে আর কখনো দেখিনি। মানে 2000 সালে বন্যায় আমি শুনেছিলাম যে তখন নাকি প্রচণ্ড পরিমাণে বন্যা এসেছিলো, তখন আমার মায়ের বিয়েই হয়নি। তো সেই সময় আর কি শুনেছিলাম আমি। আর এই যে এখন আর এই বছর দেখছি যে এত বৃষ্টি হয়েছে। তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে আমার মাসির বাড়িতে। তো আমার বোন ছোট্ট একটা ভিডিও করে আমাকে শেয়ার করেছে, আমি এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা মাসির হচ্ছে সিঁড়ির তলায় যে রান্নাঘরটা ছিল সেখানটা। তো সেখানে মানে বৃষ্টির জল ঢুকে পুরো মাছ মানে চাষ হচ্ছে আর কি এখানটায়। মানে ছোটোখাটো মাছও ঢুকে গেছে জলের সঙ্গে সঙ্গে। তো এই মানে রাস্তাঘাট তো তোমরা দেখলে, রাস্তাটা তো পুরো জলে ভর্তি, প্লাস এই রান্নাঘরটাও একদম জলে ভর্তি। আসলে রান্নাঘরে ওই যে সামনে একটা মানে ছোট্ট বড় একটা ফুটো মতো আছে, ওখান দিয়ে আর কি এই জলগুলো পুরোপুরিভাবে ঢুকে গেছে। তো তারপরে এই যে এই পরিস্থিতি আজকের। তো জানি না এই বৃষ্টি জল কবে কমবে, দেখা যাক। এই সামান্য বৃষ্টির জন্য কত মানুষের কত অসুবিধা। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা, যাতে এই ঝড় বৃষ্টি যেন কমে যায়। তো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।